রোজ সকালবেলা ঘুম থেকে উঠে শোয়ার ঘরের সামনেই রকিং হর্সটা দেখলে পরে তিন্নির ছোটোবেলাটা একেবারে চোখের সামনে ভেসে ওঠে। যখন ছোট ছিল তখন আমি বাড়িতে থাকলে পরে সবসময় আমার একেবারে গায়ের সঙ্গে সেটে থাকতো। আমাকেই চান করিয়ে দিতে হতো, আমাকেই খাইয়ে দিতে হতো, আমাকেই ঘুম পাড়াতে হতো, মানে সবটা সময়ও আমার সঙ্গে সঙ্গে একেবারে গায়ে গা জড়িয়ে থাকতো। তাই এখন যখন বড় হয়ে গেছে সেই বন্ডিংটা কিছুটা আলগা হয়ে এসছে। তাই মাঝে মাঝেই মনে হয় যে আগের দিনগুলোই বোধহয় ভালো ছিল। আসলে মানুষের শৈশবটা সবসময় সুন্দর। আমি যখন আমার নিজের ছোটোবেলার কথাও চিন্তা করি তখন আমার দিদার সঙ্গে কাটানো কিছু কিছু মুহূর্তগুলো আজও মনে পড়ে। আমার ছোটোবেলা বলুন বা বড়োবেলাতেই বলুন, আমার জীবনে কিন্তু আমার দিদার যে আদর্শ বা যে মতাদর্শগুলো উনি আমায় সেই ছোট্ট বয়সে মনের মধ্যে ইনজেক্ট করে দিয়েছিলেন, সেগুলো কিন্তু আজও আমি অক্ষরে অক্ষরে মেনে চলেছি। যাই হোক, সকালবেলা তো ঘুম থেকে উঠলাম। আজ 9ই জুন 2026, আজ মঙ্গলবার। আজকেও একটা পুরোদস্তুর কাজের দিন। তবে আমার জন্য আজকে যে একটা ছক ভাঙা দিন অপেক্ষা করেছিল সেটা তখন আমি বুঝতে পারিনি। চলুন, চলতে চলতে কথা হচ্ছে। সকালবেলা যেরকম করে কাটে সেরকম করেই আর 5টা দিনের মতো আজকের সকালবেলাটাও কাটলো। সকালবেলা উঠলাম, গাছে জল দিলাম, গাছেদের কিছুটা পরিচর্যা করলাম, ঘরের জিনিসপত্রগুলো জায়গার জিনিস জায়গায় রাখলাম, যেগুলো একটু অগোছালো হয়েছিল আগের দিন রাত্রিবেলা সেগুলোকে আবার ঠিক জায়গায় রেখে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তারপরে তো চা খাওয়ার সময় হয়ে এলো। আর দেখুন, এই লঙ্কা গাছগুলো আমার মনে হয় যে এর মধ্যে কিছু একটা সার বা ওই জাতীয় ফার্টিলাইজার কিছু একটা দিতে হবে এদেরকে বুস্ট আপ করার জন্য। এদের কাণ্ডগুলো কেমন যেন ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে। কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি তো সমানে জল দিয়ে যাচ্ছি আর আমার যা যা জানার সেগুলো দিয়ে যাচ্ছি। এখন যারা ইউটিউবে যারা বাগান করেন ছাদে, তারা অনেক সময় অনেক রকম রাসায়নিক সারের কথা বলেন, কিন্তু না আমি সেগুলো বুঝতে পারি না, দোকানে গিয়ে ঠিকঠাক মতো আমি বলতে পারি। আসলে আমি কোনো জিনিসেরই না খুব একটা গভীরে ঢুকতে পারি না, আর খুব একটা জটিলতার মধ্যেও যেতে পারি না। গভীরে হয়তো ঢুকি, কিন্তু সেটা ঠিক ওই যে জটিল যে ব্যাপারগুলো সেইগুলো ঠিক আমার মাথার মধ্যে ঢোকে না, বা আমি সেগুলো মানে করতেও পারি না। আমি আমার নিজের মতন করে করি, তাতে যা হয় হয়, যা না হয় না হয়। আসলে অনেকের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকের বাড়ির বাগান টাগান এসব দেখে সেখানকার গাছগুলো দেখলে পরে মনে হয়, আরে আমার গাছগুলো এরকম হতশ্রী অবস্থায় কেন থাকে সবসময়? এরাও তো এদের মতো একটু স্বাস্থ্যোজ্জ্বল হয়ে থাকতে পারে। আমি তো চেষ্টা তো করি এদেরকে একটুখানি সজীব রাখার, কিন্তু কি আর করা যাবে, জানি না কবে কি হবে না হবে। আসলে বোধহয় এই গরমে এরাও ভীষণ কাহিল হয়ে পড়েছে। সবসময় তো মানে এদেরকে ঠান্ডা জায়গায় রাখা যায় না, আর আমার মনে হয় যে গরমের জন্যই এদের এই অবস্থা, আর কিছু নয়। তবুও আমি যতটা পেরেছি এদেরকে ঠিকঠাকই রাখার চেষ্টা করি। মর্নিং আপনাদের সবাইকে। নতুন একটা দিন শুরু হলো। আজ 9 জুন 2026। সকালবেলা আজকে অনেক আগেই ঘুমটা ভেঙে গেছে। প্রায় তখন ঘড়িতে 5টা বাজে। তো তারপর আর ঘুম আসেনি। তারপরে বাধ্য হয়েই ঘুম থেকে উঠে পড়লাম। উঠে পড়ে সকালে সমস্ত কাজকর্ম সেরে এক্সারসাইজও হয়ে গেল। এরপর বাকি কাজ শুরু করব। চলুন, সঙ্গে থাকুন। এই যে এটা কী হচ্ছে বলুন তো? এটা উচ্ছে শরবত। মাঝে মাঝেই আমাকে এটা খেতে হয়, সপ্তাহে অন্তত 3-4 দিন। আর এটাই হচ্ছে সেই শরবত। একবার খেলে আপনি এই জন্মে এর স্বাদ ভুলতে পারবেন না। আজকেও অনেক সকাল থেকেই কাজটা আরম্ভ করেছিলাম, কারণ পেন্ডিং কিছু ছিল না। তবুও মনে হচ্ছিল যে সকাল সকাল যে সকালের কাজগুলো সেগুলো করে ফেলাই বেটার। সকালবেলা কফি বিস্কিট খেয়ে তারপরে জলখাবারও খেয়ে নিলাম। আজকে জলখাবারে ছিল উপমা। সেই সঙ্গে সঙ্গে যে কাজগুলো হাতের সামনে আসছিল সেগুলোই শেষ করছিলাম। করতে করতে স্নানে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরদের পুজোও করলাম। তাদেরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ফুল জল দিয়ে ঠাকুরঘর থেকে বেরিয়ে এলাম। আপনাদের সবার জন্য প্রার্থনা জানালাম ঠাকুরের কাছে। আর পুজো করতে করতে হঠাৎ মনে হচ্ছিল যে আজকে যা শিডিউল দেখছি তাতে মনে হচ্ছে না খুব একটা চাপ থাকবে। এই যখন ফ্রুট ব্রেকটা নিয়েছিলাম তখন হঠাৎ মনে হলো যে একটা সিনেমা এসছে সপ্তডিঙার গুপ্তধন বলে।
আসলে আমি এই সোনাদা সিরিজের যতগুলো মুভি বেরিয়েছে ততগুলোই দেখেছি, তাই দেখলাম যে আশেপাশে মানে লেক মার্কেটের ইয়েতে মলটাতে এর কোনো শো আছে কি না। হ্যাঁ, দেখলাম আছে 4:20-তে, কিন্তু তখন তো ফুল ফ্লেজেড অফিস চলবে, কি করে যাব। যাই হোক, আমার ম্যানেজার সাহেবকে বললাম, উনি একটা কাজ আছে, একটু বাড়ির থেকে বেরোতে হবে। উনি বললেন ঠিক আছে চলে যাও, কোনো ব্যাপার না, আজকে সেরকম কোনো চাপ নেই। বলা মাত্রই আমি একেবারে সেজে গুজে আমি, বুবু আর সুস্মিতা বেরিয়ে পড়লাম সিনেমা দেখার জন্য। তখনও কিন্তু আমাদের সিনেমার টিকিটও কাটা হয়নি, আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন 4:05, 4:20 থেকে শোটা শুরু হওয়ার কথা। যাই হোক, চললাম তো। সুস্মিতা বলল যে এটা অনেক দিন থেকে চলছে, এখন আর সেরকম কোনো ভিড় হচ্ছে না, ও নেটে চেক করে দেখেছে যে টিকিট পাওয়া যাচ্ছে, তো হলে গিয়ে কাটলেই হবে। তো সেই মতো আমরা লেক মলে গিয়ে পৌঁছালাম। লেক মলে পৌঁছে তড়িঘড়ি করে আমরা টিকিট কাউন্টারে গিয়ে হাজির হলাম। তখনও সিনেমাটার টিকিট পাওয়া যাচ্ছিল, তবে কাউন্টারের বাইরে একটা লম্বা লাইনও ছিল। তারা অনেকেই এই সিনেমাটারই টিকিট কাটছিলেন, অর্থাৎ সপ্তডিঙার গুপ্তধনেরই টিকিট কাটছিলেন। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম হলের ভেতরে, বসে আছি সিনেমা কখন শুরু হবে, এবং অবশেষে সিনেমাটা শুরুও হলো। সিনেমাটা শুরুটা বেশ টান, কিন্তু শেষের দিকটা একটুখানি মানে স্লো লাগবে। তবে এই সিনেমাতে আমাকে সবচেয়ে যে জিনিসটা আকর্ষণ করে তা হচ্ছে এর বুদ্ধিদীপ্ত চিত্রনাট্য। এই সিনেমাতেও তার ঘাটতি নেই। যাই হোক, আমরা সিনেমাটা মোটামুটি এনজয় করে বেরিয়ে এলাম আইনক্স থেকে বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে ভাবছি আজকে ডিনারটা একটু বাইরেই সারা যাক, কারণ বাড়িতে গিয়ে একটু বেরোতে হবে। লেক কালী বাড়িতে যিনি প্রধান পুরোহিত, তার বাড়িতে আজকে পুজো। এই যে আমরা চলে এসেছি ওনার বাড়িতে। ওনার বাড়ি হচ্ছে টালিগঞ্জে ছোট রাসবাড়ির পাশে। আজকে ওনার বাড়ির সংলগ্ন একটা মন্দির আছে যেখানে মা শীতলার পুজো হয়। মা শীতলা, মা মনসা, এনাদের বাৎসরিক পুজো হয়। আর তার পাশে একটা মা তারার মন্দির আছে যেটা উনি নিজে করেছেন। তো সেইখানে এই যে দেখুন মা তারা এখানে রয়েছেন। এখানে এই পুজোটা হবে রাত্রিবেলা। তো আমরা কিছু মিষ্টি ওখানে দিয়ে পুজোর জন্য দক্ষিণা দিয়ে আমরা চলে গেলাম সাউথ সিটি মলে। এখানেই ফুড কোর্টে আমরা আজকে ডিনারটা সারবো বলে গেছিলাম। আমরা এখানে পৌঁছেছিলাম তখন প্রায় ঘড়ি কাটা 9টা ছুঁই। তখনও শপিং মলটাতে বেশ ভিড় ছিল। আর আপনাদের মনে আছে কিছুদিন আগে আমি এখানে একটা ডাইনোর শো হচ্ছে বলেছিলাম, কতগুলো ডাইনোসরসের শো হচ্ছে বলেছিলাম। তখন বাইরেটা কিন্তু ফাঁকা ছিল, লোকজন বাইরে থেকেই দেখতে পাচ্ছিল। আমরা সেই শোটা শেষ হয়ে যাওয়ার পরে পৌঁছেছিলাম, তো তার ফলে আমাদের বাইরে থেকেই দেখতে হয়েছিল। কিন্তু এখন আর বাইরে থেকে আপনারা কিছু দেখতে পাবেন না, পুরো জিনিসটাকে ওরা ঢেকে দিয়েছে। আসলে আমরা যখন এসেছিলাম তখন সবে শুরু হচ্ছিল শোটা, সেই জন্য সেই রকমভাবে পুরো ওদের মনে হয় ডেকোরেশনটা কমপ্লিট হয়নি যখন আমরা এসেছিলাম, কিন্তু এখন ওনারা পুরোটাই ঢেকে দিয়েছেন। আমিও তাই ভাবছিলাম যে ওনারা প্রায় 200 টাকা করে টিকিট করেছেন, 199 টাকা প্লাস ট্যাক্স হচ্ছে টিকিটের দাম। তো বাইরে 4-5টা যদি খোলাই থাকে তাহলে তো সবাই বাইরে থেকেই দেখবে, কেউ টিকিট কেটে ভেতরে যাবে কেন। কিন্তু না, দেখলাম ওনারা পুরো জিনিসটাকেই ঢেকে দিয়েছেন, আর এখন আর বাইরে থেকে কিছুই দেখা যাবে না। আর অনেকখানি বেশ বাইরের বিভিন্ন ফ্লোরের যে চারপাশের রেলিংটা আছে সেখানেও অনেকখানি ওনারা এনক্লোজ করে দিয়েছেন, যার ফলে ওই রেলিংয়ের মধ্যে থেকেও ঝুঁকে পড়েও কিছু দেখা যাবে না। যাই হোক, আমরা যা অর্ডার করেছিলাম সেই মতো আমাদের খাবারও চলে এলো। একটা সিজলিং মোমো, একটা থুপকা, কিছু স্যান্ডউইচ, কিছু পাস্তা, এই ছিল আমাদের আজকের মেনু। আজ আসি, আবার দেখা হবে।